নাটোরে পুরনো ডিসি বাংলোর পুকুর থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের সিল মারা ব্যালট উদ্ধার। ঈদযাত্রায় আজও সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। ভ্রমণ পিপাসুদের জন্য প্রস্তুত সাগরকন্যা কুয়াকাটা, হোটেলের 60% কক্ষ আগাম বুকিং। সংবাদ শিরোনাম, আমন্ত্রণ 21 দেশের সংবাদে। সাথে আছে আমি ফারহানা লোপা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 টিভি চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, বগুড়ায় বছরে প্রায় 200 কোটি টাকার টুপি তৈরি, যাচ্ছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। নাটোর জেলা প্রশাসকের পুরনো ডাক বাংলো থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিপুল পরিমাণ ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। এসব ব্যালটের বেশিরভাগই সিল মারা। পুলিশ জানায়, পুরনো বাংলোর বাঁশঝাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা এই ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়। বেশিরভাগ ব্যালট পেপার লালপুর বাগাতিপাড়া আসনের। এর আগে শুক্রবার বিকেলে ডিসির পুরনো বাংলোর পাশের পুকুর থেকে 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। আজ দ্বিতীয় দিনের মতো পুকুরের অস্ত্র উদ্ধার অভিযান চলছিল। এ সময় ব্যালট পেপারগুলো নজরে আসে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি। আমরা জেলা প্রশাসক মহোদয়ের ওখানে এটা যাচাই করবো। পুলিশের যে তালিকা আছে সেখানে যাচাই করবো। যারা বৈধ অস্ত্রধারী আছে তাদের যাচাই করবো, মিলিয়ে দেখবো যে তাদের সাথে এরকম মিল আছে কিনা। ঈদযাত্রায় সড়ক মহাসড়কগুলোতে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। নৌরুটেও একই চিত্র। বাস না পেয়ে অনেকেই ঝুঁকি নিয়ে যাচ্ছে ট্রাক ও পিকআপ ভ্যানে। সড়কে যানবাহন কম থাকায় যাত্রীরা স্বস্তি জানালেও রয়েছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদযাত্রার পঞ্চম দিনে বাড়ি ফিরেছে হাজারো মানুষ। ছুটির দিন হওয়ায় মহাসড়কগুলোতে বেড়েছে গাড়ির চাপ। ভোর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশপথ পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে। সেই সাথে বেড়েছে লঞ্চঘাটে যাত্রীর চাপ। ঢাকা আরিচা মহাসড়কে বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়েও ছুটছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। যাত্রায় স্বস্তি থাকলেও বেশি ভাড়া আদায়ে ছিল অভিযোগ। ঈদের সময় দেখেছেন যে যা চাইতেছে, এখন আমাদেরও বাড়ি যাওয়া লাগতেছে। আবার রাস্তা বইরাই চান্দা মান্দা নিতেছে চান্দাবাসরা, গাড়ি থামায়। আমি যতটুকু আসছি কোনো যানজট পাইনি। রাস্তায় কোনো জ্যামজট নাই, কিন্তু ভাড়া বেশি লাগছে। আগে 100 টাকা করে আসছে, এখন 200 টাকা করে নিচ্ছে। বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণ করেছে। পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে আপনার 17টা ফেরি সবসময় তৈরি আছে এবং প্রস্তুত রয়েছে যাত্রী পারাপারে। দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পার হচ্ছে ঘরমুখী মানুষ ও যানবাহন। শনিবার সকাল থেকে এই নৌপথে কয়েক গুণ বেড়েছে ঈদে ঘরমুখী মানুষ ও যানবাহনের চাপ। তবে চাপ বাড়লেও নেই কোনো ভোগান্তি। সাভারের নবীনগর চন্দ্রা ও আবদুল্লাপুর বাইপাইল সড়কে গাড়ির চাপ কম। ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর বাস স্ট্যান্ড পর্যন্ত গাড়ি ধীরগতিতে চললেও যানজট নেই। জিরাবো বাইপাইল সড়কের জামগড়া নরসিংহপুর ইউনিক এলাকার সড়কের চিত্রও একই। প্রতিবারের তুলনায় এবার তো হয়ে গেছে রাস্তাঘাট যানজট একদমই নাই। যেবার খুব ভালো লাগতেছে, এবার খুব জ্যামজট নাই, খুব ফ্রিলি আইছি। আপনাদের আমাদের এই রুটে কোনো যানজট নাই, আমরা সুন্দরভাবে গাড়ি চালাচ্ছি। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চন্দনা চৌরাস্তায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। নির্ধারিত গাড়ি না পাওয়া ও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ। অনেকেই জীবন ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে গন্তব্যে যাচ্ছেন। সিরাজগঞ্জ রোডে যাব, ভাড়া হলো 200, 400, 500 টাকা। আমি টাঙ্গাইল যাব,
এখান থেকে ভাড়া 50 টাকা, ভাড়া তো 200 টাকা। ভাড়া বেশি নিচ্ছে কেন? ঈদের মুখে এই কারণে ভাড়া বেশি নিতেছে। এখানে দাঁড়াইছি 2-3 ঘন্টা হলো, গাড়ি পাচ্ছি না। এদিকে পদ্মা সেতু হয়ে দ্রুত বাড়ি ফেরায় ঢাকা বরিশাল মহাসড়কে যাতায়াতকারী দক্ষিণাঞ্চলের মানুষেরা স্বস্তি জানিয়েছে। রাজধানী থেকে দক্ষিণবঙ্গের প্রবেশপথ হিসেবে খ্যাত ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে। বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়েও ছুটছে দক্ষিণবঙ্গে। ইউসুফ হাসান নাইম, একুশে টেলিভিশন। গণপরিষদ গঠনের দাবি করার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে সিরাজগঞ্জের বেলকুচিতে ৮,০০০ মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একটি দল মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিতে চায় উল্লেখ করে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ জাতির জন্য একটি বড় অর্জন। এই সময় তিনি অন্তর্বর্তী সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর দিতে বলেন। গণপরিষদ তখনই দেয় যখন একটি দেশ যখন স্বাধীন হয়, স্বাধীন হওয়ার পর যে দেশে কোনো আইন থাকে না, সংবিধান থাকে না, সরকার থাকে না, তখন সেখানে একটি গণপরিষদ করে সংবিধান রচনা করা হয়, সরকার গঠন তারা করবেন, সেগুলো করা হয় গণপরিষদ। আমাদের এই দেশ এই ভূখণ্ড পেয়েছে 1971 সালে 16 ডিসেম্বর 9 মাস যুদ্ধ করে। তাহলে গণপরিষদের কথা কেন বলা হচ্ছে? ঈদে লম্বা ছুটিতে ভ্রমণ পিপাসুদের জন্য প্রস্তুত সাগরকন্যা কুয়াকাটা। পর্যটন ব্যবসায়ীদের আশা, পর্যটন এলাকায় সমাগম বাড়বে পর্যটকদের। ইতিমধ্যে অগ্রিম বুকিং হয়েছে হোটেলগুলোর 50 থেকে 60 ভাগ কক্ষ। কুয়াকাটা প্রতিনিধি নাসির উদ্দিন বিপ্লবের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নরম ভোরে সূর্যোদয়, সাগরের নীল জলরাশি আর দিন শেষে সূর্যাস্ত। সাগরকন্যার এমন মায়াবী রূপ দেখতে সারা বছরই ভিড় থাকে পর্যটকদের। তবে এবার পুরো রমজান জুড়ে প্রায় পর্যটন শূন্য ছিল কুয়াকাটা। পর্যটন ব্যবসায়ীদের আশা, ঈদের দীর্ঘ ছুটিতে মানুষের ঢল নামবে এই সমুদ্র সৈকতে। পর্যটকদের জন্য তাই প্রস্তুত 200-র মতো ছোট বড় হোটেল মোটেল। মালিক সমিতি, ওনার্স অ্যাসোসিয়েশনভুক্ত সব হোটেলগুলি প্লাস টোটাল পর্যটন নগরীর হোটেল মোটেলগুলি পর্যটন সেবা নিশ্চিতের জন্য সবকিছু তাদের প্রস্তুতি সম্পন্নই আছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ঈদ উল ফিতরের যে উৎসব পালনের জন্য যেসব দর্শক কুয়াকাটায় আসবে, তারা যাতে নির্বিঘ্নে এসে এবং আনন্দ উপভোগ করে সুন্দরভাবে তারা আবার তাদের গন্তব্যে ফিরে যেতে পারে এবং এই দিনগুলিকে স্মরণীয় করে রাখতে পারে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নির্মল ঈদ আনন্দ উপভোগের অপেক্ষায় পর্যটকরাও। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। ঈদ সামনে রেখে ব্যস্ত টুপি কারিগররা। বগুড়ায় গ্রামীণ নারীদের হাতের তৈরি এসব বাহারি টুপি রপ্তানি হচ্ছে সৌদি আরবের মক্কা, মদিনা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এই টুপি তৈরিতে ব্যস্ত 2.5 লাখ গৃহিণী আর কলেজ পড়ুয়া শিক্ষার্থী। ব্যবসায়ীরা বলছেন, বছরে প্রায় 200 কোটি টাকার টুপি তৈরি করেন তারা। বগুড়া প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বগুড়ার তৈরি টুপি যাচ্ছে মধ্যপ্রাচ্যে। জেলার শেরপুর ও ধুনট উপজেলার প্রত্যন্ত অঞ্চলের গৃহবধূরা একসময় শখের বশে সুতা আর কুরুশ কাটায় বানাতেন নানা ধরনের বাহারি টুপি, যা কেবল ঘরের সদস্যরাই ব্যবহার করতেন। ধীরে ধীরে বাণিজ্যিকভাবে রূপ নেয় এই টুপি বুনন পেশা। সংসারের গৃহস্থালী কাজের ফাঁকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে টুপি বুনন। বাড়তি আয়ের পথ হওয়ায় স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছে এই কাজে। টুপি শিল্পটা এসে অনেক নারীদের একটা কাজের একটা সংস্থা হয়েছে। আমি এই টাকাটা যদি না পাই, আমার ধার করা লাগবে অন্যজনের থেকে নিয়ে, তারপর ওই কাজটা করা লাগবে। কিন্তু ওই কাজটা আমার করা লাগতেছে না, ধার তো করা লাগতেছে না, এই টাকাটা দিয়ে আমার চলে যেতেছে। সময় পেলে টুপি বানাই, সেই টাকা দিয়ে একটু প্রাইভেট বেতনের বা পড়াশোনার অন্য কোনো খরচে ব্যবহার করি। টুপির মান ভালো হওয়ায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। এখন 2.5 লাখ নারী এই টুপি বুননের কাজে জড়িত। বাইরে আমরা কাজ কাম করতে পারি না, ওই জন্য টুপি আসছে দেখে আমরা টুপি বানিয়ে কাজ কাম করে ছেলে মেয়েদের জন্য কিছু টাকা দিয়ে যদি কোনো কিছু করে দিতে পারি। টাকা ইনকাম করতেছি, এটা দিয়ে আমার সন্তানদের কিছু কেনাকাটা বা খাবার, দুধ এসব কিছু কিনি। এসব বাহারি টুপি দেশের চাহিদা মিটিয়ে ইরাক, ইরান, দুবাই, আমিরাত ও সৌদি আরবের মক্কা মদিনায় রপ্তানি হচ্ছে। হস্তশিল্প বাইরে সরবরাহ করার মাধ্যমে বাংলাদেশ, আমি মনে করি
অর্থনৈতিকভাবে ডেভেলপ হচ্ছে, বৈদেশিক মুদ্রা বাংলাদেশ অর্জন করতে পারছে আগে। এদিকে সরকারিভাবে ঋণ থেকে শুরু করে প্রশিক্ষণের যাবতীয় ব্যবস্থা করছে সরকার। সিকের তত্ত্বাবধানে আমরা সেখানে 4% স্বল্প সুদে সরকার ভর্তুকি দিয়ে তাদেরকে ঋণ প্রণোদনা দেওয়া হয়েছে। আমরা ওখানে আমি নিজে ভিজিট করেছি, পরিদর্শন করেছি। প্রত্যন্ত অঞ্চলে গড়ে ওঠা টুপির কারখানা বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি নারীদের স্বাবলম্বী হতে উৎসাহ যোগাচ্ছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আমন্ত্রণ 21 দেশের সংবাদে। বরগুনা, লক্ষ্মীপুর, ঝিনাইদহ ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় 3 ভাই সহ 7 জন মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, পাথরঘাটা মঠবাড়িয়া সড়কে ঢাকাগামী রাজীব পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে 3 ভাই ঘটনাস্থলেই মারা যান। নিহতদের মধ্যে 8 বছরের এক শিশু রয়েছে। নিহতরা পিরোজপুর জেলায় মঠবাড়িয়ার টিটিকাটার বাসিন্দা। লক্ষ্মীপুরে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে বাস চাপায় জুথি আক্তার ও 1.5 বছর বয়সী ছেলে সিয়াম নিহত হয়েছে। এ সময় নিহতের স্বামী শরীফ হোসেন সহ আরও 3 জন আহত হয়। সদর উপজেলার শাকচর ইউনিয়নের কাচারি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গাইবান্ধার ঢাকা রংপুর মহাসড়কের সাদুল্লাপুরে পিকআপের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে রেল লাইনে বিকল হয়ে যাওয়া ট্রাক্টরের চালক। দুমড়ে মুচড়ে যায় ট্রাক্টরটি। কোটচাঁদপুরের সাবদারপুর রেল স্টেশনের 200 গজ দূরে সোয়াদি গ্রামের রেল গেটে এ ঘটনা ঘটে। ময়মনসিংহে প্রতিবন্ধী অসহায় শিশুদের জন্য ঈদের ফ্রি হাট বেশ জমে উঠেছে। বিনামূল্যে জামা কাপড়, কসমেটিক্স ও জুতো পেয়ে খুশি প্রতিবন্ধী শিশু ও অভিভাবকরা। এদিকে কিশোরগঞ্জের করিমগঞ্জে 10 টাকার ঈদ বাজারে এসে 400 পরিবারের মুখে হাসি ফুটেছে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েল ও কিশোরগঞ্জ প্রতিনিধি রুমন চক্রবর্তীর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের নান্দাইলের ফুলবাড়িয়ায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্রি হাটে প্রতিবন্ধী ও অসহায় শিশুদের চোখে মুখে ঈদ আনন্দের ঝলক। শতাধিক প্রতিবন্ধী শিশুকে নিয়ে ভিড় করেছেন অসহায় পরিবারের সদস্যরা। ফ্রি হাট থেকে রঙিন জামাকাপড়, জুতা ও কসমেটিক্স পেয়ে খুশি শিশু ও তাদের অভিভাবকেরা। চুড়ি দিছে, জামা দিছে, প্যান্ট দিছে, তারপর বেলুন দিছে, আর জুতা দিছে, মেহেদি দিছে, চরকি দিছে। ভালোই লাগছে, স্যারেরা দিছে, আপনারাও আছেন সবাই। ঈদ উপলক্ষে ফ্রিতে এরা প্রতিবন্ধী বাচ্চারা কিছু সাহায্য। মানুষের প্রতি ভালোবাসা থেকেই এমন আয়োজন। নিজেদের সম্পৃক্ত করতে পেরে খুশি আয়োজকরা। বিশেষ শিশুদের জন্য ঈদের আনন্দকে বাড়িয়ে দেওয়ার জন্য আজকের এই প্রতিবন্ধী শিশুদের নিয়ে আমার আজকের এই আয়োজন। এদিকে ঈদকে সামনে রেখে ব্যতিক্রমী দৃশ্য কিশোরগঞ্জের করিমগঞ্জে। মাত্র 10 টাকায় বাজারে মিলছে 1 লিটার সয়াবিন তেল, 1 কেজি পোলাওয়ের চাল, 1 কেজি চিনি, 1 কেজি পেঁয়াজ, 1 কেজি আলু, 1 হালি ডিম এবং ভালো মানের সেমাই। উপজেলা সদরের আনন্দবাজারে টেবিলের ওপর সাজানো এসব সামগ্রী কেনার জন্য ক্রেতাদের লম্বা লাইন। হাতের টোকেন দেখিয়ে আনন্দবাজার থেকে 10 টাকায় প্রতিটি পণ্য কিনে নিচ্ছেন ক্রেতারা। কার্ডটা নিয়ে আসে, তারপরে 10 টাকার মধ্যে সেমাই, চিনি, ডিম, তারপরে তেল, চাল, আলু, পেঁয়াজ এগুলো দেওয়া হচ্ছে। 10 টাকা করে বাজার অনেক আমাদের জন্য অনেক সহজ হয়েছে। এবার 10 টাকায় ঈদ বাজার কেনার সুযোগ পান 400 মানুষ। আগামী ঈদে 1000 মানুষ এমন সুযোগ পাবেন বলে জানান আয়োজকরা। এদিকে ঠাকুরগাঁয়ে অসহায় দুস্থ মানুষের মাঝে 5 টাকায় ঈদ বাজার হিসেবে বিভিন্ন উপকরণ বিতরণ করেছে সহায় নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নড়াইল ও ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শ্রমজীবী ও দিনমজুরের নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। নড়াইলের সবার জীবনে ঈদ হোক আনন্দময় এই স্লোগানে দিনমজুর ও শ্রমজীবী মানুষের মুখে হাসি ফুটিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন। দুপুরে শহরের রূপগঞ্জ এলাকায় দিনমজুর ও শ্রমজীবী মানুষের মাঝে পছন্দের পাঞ্জাবি উপহার দেওয়া হয়েছে। যে যার পছন্দ মতো পাঞ্জাবি বেছে নিতে পেরে খুশি দিনমজুর ও শ্রমজীবী মানুষ। ঝিনাইদহে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের ঈদ উপহার বিতরণ করা হয়। পরে ওই এলাকার 150 পরিবারের প্রত্যেককে দেওয়া হয় চাল, ডাল, তেল, চিনি, সেমাই সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। আয়োজকরা জানান, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। উপহার পেয়ে উপকারভোগীরাও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়ার বন্যায় ক্ষতিগ্রস্তদের নেই ঈদ আনন্দ। এ উপলক্ষে নেই কেনাকাটা। গেল অক্টোবরে টানা বর্ষণ ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আংশিক বন্যায় আমন ধান ও সবজি সহ মাছের খামারের ব্যাপক ক্ষতি হয়। এতে অনেকটাই নিঃস্ব হয়ে গেছেন তারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়ার কালিকাবাড়ি গ্রামের কৃষক ইউনুস আলী অক্টোবরের ভয়াবহ বন্যায় ফসলি জমির আমন ধান সবজি সহ মাছের খামার তলিয়ে গেলে ব্যাপক ক্ষতির মুখে পড়েন। বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর এখনো ঠিকঠাক করতে পারেননি। অর্থাভাবে আসন্ন ঈদে পরিবারের জন্য কোনো কেনাকাটা করতে পারেননি। বন্যায় সবকিছু লেগে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কাপড় চোপড় কিনতে পারতেছি না, খাবার আনতে পারতেছি না, আমরা কিভাবে আনন্দ করবাম। বন্যায় ক্ষতিগ্রস্ত সবাইকে সরকারি সহায়তার আওতায় আনা যায়নি, এই বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। জেলা পরিষদ থেকে আমরা একটা সোর্স পাচ্ছি এগুলো দুস্থ অসহায় মানুষের জন্য। এটাও সত্য যে কিছু মানুষ হয়তো সুবিধার বাইরে থেকে থাকতে পারে বা তার চাহিদা যেটা আছে সেই চাহিদা অনুযায়ী আসলে পর্যাপ্ত হচ্ছে না। তো আমরা চেষ্টা করে যাচ্ছি আর কি। আমি আশা করব যে আমাদের যারা বিত্তবান মানুষ আছে বা মোটামুটি সুবিধাজনক পর্যায়ে আছে তারাও যদি সহায়তা করে তাহলে আসলে আমরা একটা সবাইকে কাভারেজের আওতায় আনতে পারবো। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সহায়তা দেয়া গেলে ঈদে তাদের মুখে হাসি ফুটবে এমনটাই মনে করেন স্থানীয়রা। আনন্দ নাই তো, ভরা ধান অনেক নষ্ট হইল, টাকা পয়সা নাই, বন্যায় অনেক ক্ষতি হয়েছে, ছেলে মেয়ের এই যে কাপড় লতা কিনতে পারতাছি না। আমাদের একটা ঈদ হয়েছে, আমরা কাপড় চোপড় কিনতে পারতাছি না, নাতির লাগিয়ে না, কি ছেলে মেয়ের লাগিয়েও না, নিজের লাগিয়েও না। টাকা পয়সা নাই যে মার্কেট করবো, পোলাপান লেগে হাট বাজার করবো। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নাটোরে পুরনো ডিসি বাংলোর পুকুর থেকে দ্বাদশ সংসদ নির্বাচনের সিলমারা ব্যালট উদ্ধার। ঈদ যাত্রায় আজও সড়ক মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। ভ্রমণ পিপাসুদের জন্য প্রস্তুত সাগরকন্যা কুয়াকাটা, হোটেলের 60 কক্ষ আগাম বুকিং। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।